আমি শুরু করি। তাসাউফ ইসলাম ধর্মের আধ্যাত্মিক এবং অন্তর্দর্শনমূলক দিককে উপস্থাপন করে, যার মূল লক্ষ্য অন্তরের পরিশোধন, নৈতিক শুদ্ধি এবং আত্মিক জ্ঞান বা মারিফা অর্জনের মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করে। কোরআনের আলোকে এবং রাসূলুল্লাহর অনুকরণে গঠিত এই পথ বিনয়, জিকির, মুজাহাদা বা আত্মসংযম বা আত্মসংগ্রাম এবং তাসকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধির উপর গুরুত্ব দেয়। যেখানে শরিয়া এবং ফিক মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, সুফিবাদ মনোযোগ দেয় ইমানের অন্তর্নিহিত দিকের প্রতি, নিয়ত, আন্তরিকতা, ভালোবাসা, আত্মিক সচেতনতার উপর, যার উদ্দেশ্য বিশ্বাসীর চরিত্র এবং চেতনাকে পরিমার্জিত করা। কিন্তু ইসলামী ঐতিহ্যের ভেতর একটি শৃঙ্খলাবদ্ধ বিজ্ঞান হিসেবে সুফিবাদের উদ্ভব। এটি কখনোই ইসলামের বাইরে কোনো পৃথক মতবাদ ছিল না, এখনো নেই। এর বহু বিশিষ্ট ব্যক্তিত্ব একই সময়ে কোরআনের তাফসির, হাদিস এবং ইসলামী আইনশাস্ত্রে পারদর্শী ছিলেন। সুফিবাদের চূড়ান্ত লক্ষ্য হলো ইহসান বা উচ্চতর আধ্যাত্মিক উৎকর্ষতা অর্জন করা। কোরআন শরীফে আপনারা জেনে অনেকে হয়তো জানেন, শরিয়া শব্দটি সরাসরি অর্থে একবার মাত্র ব্যবহৃত হয়েছে। এটা চ্যাপ্টার নাম্বার ৪৫, আয়াত নাম্বার ১৮। এখানে বলা হয়েছে, তারপর আমরা তোমাকে হে মুহাম্মদ এই বিষয়ে একটি নির্ধারিত পথ বা শরিয়াতিন দিয়েছি, সুতরাং তুমি তা অনুসরণ করো। ইসলামী আইন এবং নৈতিকতার সাধারণ কাঠামোর উদ্ভব উদ্ভব হয়েছে বিভিন্ন সময়ে এবং সূরায়ে নাজিল হওয়া আয়াতগুলোকে একত্রিত করে। চিরায়ত মুসলিম ধর্মতত্ত্ববিদ এবং আইন বিশারদ বা ফুকাহাগণ সূরা ৪৫ আয়াত ১৮ সাথে আরবি ব্যঞ্জন বর্ণের, আপনারা হয়তো জানেন যে ট্রাইল্যাটারাল কনসোনেন্টাল কম্পোজিশন অফ এনি অ্যারাবিক ওয়ার্ড, এইটাকে ভিত্তি করে আরো ৩ জায়গায় শরিয়া শব্দটিকে খুঁজে পেয়েছে, যেখানে একবার বলা হয়েছে যে আমি যীশু খ্রিস্ট এবং মুসা আলাইহিসসালাম, নোয়াকে একটা পথ দিয়েছি। আরেকবার বলা হয়েছে যে তোমরা শরিয়ার মাত্রা লঙ্ঘন করো না, ডু নট ক্রস দ্য লাইন। একবারই শুধু বলা হয়েছে ৪৫ চ্যাপ্টার আয়াত ১৮ যে শরিয়া অনুসরণ করো, কিন্তু এটা ডিফাইন করা হয়। আচ্ছা, তারা এইভাবে শরিয়া শব্দের উপস্থিতি প্রমাণ করেছেন। তারা শরিয়াকে আইনি বিধির চেয়েও বরং সৃষ্টিকর্তা নির্ধারিত এক নৈতিক পথ হিসাবে বৌদ্ধিক ভিত্তি প্রদান করেছে। ধর্মতত্ত্ববিদ এবং ফুকাহাগণ কোরআনের বিভিন্ন সূরায় নাজিল হওয়া এই আয়াতগুলিকে একত্রিত করে আহকাম, আরকান এবং মাকাসিদ আশ-শরিয়ার মতো পদ্ধতিগত কাঠামোয় রূপান্তর করেছেন। অন্যদিকে সুফিগণ শরিয়ার অন্তর্নিহিত অর্থ আবিষ্কারে প্রয়াসী হয়েছে। ফুকাহাগণের মতো তারাও একইভাবে কোরআনের বিভিন্ন সূরায় নাজিল হওয়া আয়াতের বিষয়বস্তুকে ভিত্তি করে শৌক, তাফাক্কুর, তাসকিয়া এমনকি আত্মবিলোপ বা ফানার মতো ধারণাগুলিকে একত্রিত করে পদ্ধতিগত কাঠামোয় রূপান্তরিত করে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের, কখনো বা সৃষ্টিকর্তার মধ্যে নিজেকে কিভাবে বিলীন করে দেয়া যায় সেই প্রচেষ্টায় নিমগ্ন থেকে যায়। উভয় ক্ষেত্রেই কোরআন কোনো বিধিবদ্ধ নির্দেশিকা হিসাবে নয়, বরং একটি বহুমাত্রিক এবং বৈচিত্র্যময় উৎস হিসাবে আইনি এবং আধ্যাত্মিক জীবন বিকাশের পথ খোঁজার উৎস হিসেবে কাজ করেছে। কোরআন, সুন্নাহ, ইসলামের প্রথম দিককার তপস্বী অথবা দিওয়ানাদের কথা, সুফি অধিবিদ্যা অথবা সুফি মেটাফিজিক্স এবং আইনি যুক্তি তর্কের জুরিডিক্যাল এঙ্গেজমেন্টের আলোকে আমরা বলতে চাই যে সুফিবাদ ইসলামী আধ্যাত্মিকতা ও জ্ঞান তত্ত্বের অপরিহার্য অভিব্যক্তি, কোনো বিচ্যুতি নয়।
এই প্রবন্ধে আমরা আরো বলতে চাই যে মৌলবাদী ও সংস্কারবাদী সমালোচনা থেকে শুরু করে ধর্মের রাষ্ট্রীয় ব্যবহারের বিরুদ্ধে দাঁড়িয়ে সুফিবাদ আত্ম উন্নয়ন, সামাজিক নৈতিকতার প্রসার এবং শিষ্টাচার অথবা আদব শিক্ষার ক্ষেত্রে যুগে যুগে পথিকৃতের ভূমিকা পালন করেছে। সুফিবাদের শেকড় মূলত ইসলামের প্রথম যুগের অনেক মুসলমানের আধ্যাত্মিক অন্বেষার মধ্যে নিহিত। মহানবীর জীবদ্দশায় অনেক নিবেদিত প্রাণ মুসলিম নারী পুরুষ মদিনার মসজিদে সারা রাত ইবাদতে মগ্ন থাকতেন। কখনো কখনো তারা মসজিদের বারান্দার বেঞ্চের উপর ঘুমাতেন। এর জন্য তাদেরকে বলা হতো আহলাল সুফা, অথবা যেসব মানুষ বেঞ্চে ঘুমায়। অনেক শিক্ষাবিদ এবং গবেষক মনে করেন যে আহলাল সুফা শব্দ থেকে সুফি শব্দের উৎপত্তি। হাসান আল বসরি এবং রাবিয়া আদাউইয়ার মতো তপস্বীরা আত্মশুদ্ধি বা তাসকিয়াতুন নাফস এবং ঐশী প্রেমের উপর গুরুত্ব দিয়েছিলেন। এনামেরি শিমেল উল্লেখ করেন যে এই প্রারম্ভিক ব্যক্তিরা ভক্তি এবং আধ্যাত্মিক আকাঙ্ক্ষার এমন এক ভাষা গড়ে তুলেছিলেন যা পরবর্তীকালে সুফি সাহিত্যের কেন্দ্রীয় উপাদানে পরিণত হয়। সময়ের ধারাবাহিকতায় সুফিবাদ রূপান্তরিত হয়েছে অধিবিদ্যা, আইন, শিক্ষা পদ্ধতি এবং সামষ্টিক সংগঠনের সমৃদ্ধ ধারায়। ইমাম গাজ্জালি ইয়াহিয়া উল উলুম আল দিন এ সুফিবাদ এবং সুন্নি মতাদর্শের যে সমন্বয় উপস্থাপন করেছেন তা ইসলামিক বুদ্ধিবৃত্তিক ইতিহাসে যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত। জিকির বা আল্লাহ স্মরণ, তাকওয়া আল্লাহ সচেতনতা, আত্মার পরিশুদ্ধি, সৃষ্টিকর্তার পথে সাধনা, এই সমস্ত থিম কোরআনের সর্বত্র বিরাজিত। উইলিয়াম চিটিকের মতে সুফি মেটাফিজিক্স মূলত কোরআনে বর্ণিত ঈশ্বর মানব সম্পর্কের একটি বিশদ ব্যাখ্যা। মহানবীর বিনয়, আন্তরিকতা এবং দয়ার উদাহরণগুলো সুফি নৈতিকতার মূল ভিত্তি। মুরাতা এবং চিটিক উল্লেখ করেন যে সুফিরা এসব শিক্ষাকে বিমূর্ত ধর্মতাত্ত্বিক বিষয় হিসাবে নয়, বরং দৈনন্দিন জীবনে চর্চার নিদর্শন হিসেবে গ্রহণ করেন। ঐতিহাসিকভাবে সুফিবাদ অনেক সময় সাংস্কৃতিক সৃজনশীলতা এবং সামাজিক পুনরুজ্জীবনের উৎস হিসাবে কাজ করেছে। আফ্রিকার কাদেরিয়া এবং সানুসিয়া এবং দক্ষিণ এশিয়ার চিস্তিয়া সুফি অনুসারীরা মানব কল্যাণ, নৈতিকতার চর্চা এবং ঔপনিবেশিকতার বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিচ্ছিন্ন ঘটনাগুলোর মধ্যে একটা যোগসূত্র রয়েছে এবং তা হলো সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, মানবতা এবং বিনয়। সুফিবাদের মূল বিষয় অন্তরের পরিশুদ্ধি, আল্লাহর স্মরণ, আধ্যাত্মিক উৎকর্ষের চর্চা, কোরআন ও সুন্নায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আত্মার পরিশুদ্ধতার বিষয়ে আত্মার পরিশুদ্ধতার বিষয়ে কোরআনে বলা হয়েছে যে সফলতা নির্ভর করে আত্মার পরিশুদ্ধতার উপর। চ্যাপ্টার 91 ভার্স 9 and 10। আরো বলা হয়েছে প্রশংসা করো তাদের যারা সুস্থ হৃদয়ের অধিকারী। চ্যাপ্টার 26 ভার্স 89। কোরআন মুমিনদেরকে নির্দেশ দেয় আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে। চ্যাপ্টার 62 ভার্স 10। এবং নিশ্চয়তা দেয় যে আল্লাহ স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। চ্যাপ্টার 13 ভার্স 28। আল্লাহর বাণী আমি নিকটবর্তী, সূরা বাকারার 186 নম্বর আয়াত সুফি সাধনার ধর্মতাত্ত্বিক ভিত্তিকে সুস্পষ্ট করে। এই কোরআনিক বাণী সমূহ প্রমাণ করে যে সুফিবাদ ইসলামের বাইরের কোনো মতবাদ না, বরং কোরআনের অন্তর্মুখী পরিশুদ্ধির আহ্বান এবং মহানবীর আধ্যাত্মিক উৎকর্ষের সাথে সুফিবাদ গভীরভাবে সম্পর্কিত। আত্মার পরিশুদ্ধির পাশাপাশি সুফিবাদের আরেকটি লক্ষ্য হলো তাওহীদ বা আল্লাহর একত্ব বিষয়ে অভিজ্ঞতামূলক বা এক্সপেরিয়েন্সিয়াল সচেতনতা অর্জন করা। অথচ ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর পাশ্চাত্য প্রাচ্যতত্ত্ববিদ্যার বর্ণনায় সুফিবাদকে প্রায়ই একটি অযৌক্তিক, সংবেদনশীল বা এমনকি ইসলামের বিচ্যুতি হিসাবে চিত্রিত করা হয়েছে। প্রাচ্যবিদ এবং ঔপনিবেশিক পণ্ডিতেরা প্রায়শই একে ইসলামের আদর্শিক কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করে একটি রহস্যময়, ভাবাবেগী বা সর্বেশ্বরবাদী হিসেবে চিত্রিত করেছেন, যাকে যুক্তিবাদী ইসলাম থেকে
একটি বিচ্যুত ধারা হিসাবে দেখানো হয়েছে। তাদের বেশিরভাগই সুফিবাদকে দেখেছেন কোরআনের বাইরে খ্রিস্টি ও তৃতীয়বাদের দৃষ্টিকোণ থেকে। এই ব্যাখ্যাগুলো উপনিবেশিক পক্ষপাতকে প্রতিফলিত করে, যেখানে ইসলামকে স্পিরিচুয়াল এন্ড লিগাল এই দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের সংকুচিত দৃষ্টিভঙ্গি শুধু সুফিবাদের বৌদ্ধিক গভীরতাকেই বিকৃত করেনি, বরং একটি বৈধ ইসলামী ধর্মতাত্ত্বিক বিষয় বা ডিসিপ্লিন হিসাবে এর ভূমিকারও অবমূল্যায়ন করেছে। সমকালীন সংস্কৃতিতে সুফিবাদকে প্রায়শই ইসলামের ভিত্তি থেকে বিচ্ছিন্ন করে রোমান্টিক, সার্বজনীন এবং প্রাসঙ্গিকতা বিহীন আধ্যাত্মিকতা হিসেবে বাণিজ্যিকরণের একটা প্রয়াস লক্ষ্য করা যায়। জালালউদ্দিন রুমির মতো কবিগণকে প্রায়শই পশ্চিমে তাদের কোরআনিক দৃষ্টিভঙ্গির উল্লেখ ছাড়াই উদ্ভূত করে একটি সার্বজনীন মানবতাবাদী আবেগকে পর্যবেসিত করা হয়। আপনারা জানেন মসনবী সম্বন্ধে একটা বয়াত আছে, মসনবিয়ে মৌলবিয়ে মানবী হস্তে কোরআন দর জবানে পাহলবী। মসনবী শরীফটা হলো পার্সি ভাষায় লিখিত কোরআন শরীফ। সেই স্পিরিটটা এখানে যেভাবে রুমিকে উপস্থাপন করা হয় তা ক্যাপচার করা হয়নি, এখনো না। এই প্রবণতাকে কখনো কখনো নিউ এজ সুফিবাদ হিসেবে বর্ণনা করা হয়, যা শতাব্দীর দীর্ঘ শৃঙ্খলাবদ্ধ আধ্যাত্মিক প্রশিক্ষণকে কেবল শান্তি ও সহিষ্ণুতা সম্পর্কিত মনোরম প্রবচনে পরিণত করে এবং মৌলিক সুফি চর্চার ধর্মতাত্ত্বিক সমৃদ্ধি ও ভক্তিকে অবমাননা করে। মুসলিম বিশ্বেও সংস্কারবাদী বা রিফর্মিস্ট এবং শুদ্ধতাবাদী বা পিউরিটানিক্যালস রা প্রায়শই সুফিবাদকে বিদা বা উদ্ভাবন হিসেবে সমালোচনা করে থাকে। এই দাবি তুলে যে এর আচার ও বিশ্বাস প্রাথমিক যুগের ইসলামের চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের আলোচনার দুটি প্রধান দিক রয়েছে। প্রথমত, সুফিবাদ কোরআন, সুন্নাহ এবং প্রাথমিক যুগের মুসলমানদের আমলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সালাফি ধারার সমালোচকরা সুফিবাদের বিশ্বাসযোগ্যতার প্রশ্নেও আরো বলে থাকেন যে সুফিবাদে গ্রিক, পারস্য এবং ভারতীয় ভাবধারার প্রভাব রয়েছে। এ ধরনের বিতর্কের মূলে রয়েছে ইবনুল আরাবির বিরুদ্ধে ইবনে তাইমিয়া এবং ইবনে জাউজির সমালোচনা, যেগুলি পরে রশিদ রিদা বা তার মতো সংস্কারকদের হাত ধরে 20 শতকের প্রথমার্ধে পুনরুজ্জীবিত হয়, যা পরবর্তী সময়ে নব্য সালাফি এবং সংস্কারবাদীদের গভীরভাবে প্রভাবিত করে। তার অনুসারী সৈয়দ কুতুব এবং মুহাম্মদ আল গাজালি আল বানার চেয়েও সুফিবাদের কঠোর সমালোচনা করে বলেন যে সুফিবাদ মধ্যযুগীয় ধ্যান ধারণায় ভরপুর, যা মানুষের মধ্যে শুধু এক ধরনের নিষ্ক্রিয়তারই জন্ম দেয়নি, বরং মুসলিম জগৎকে বিভাজন করেছে। দ্বিতীয়ত, সুফিবাদ অপ্রায়োগিক বা অবাস্তব ধর্মী বা ইমপ্র্যাকটিক্যাল এবং সামাজিকভাবে অপ্রাসঙ্গিক। কুতুবের লেখনীতে এ ধরনের অনেক উদাহরণ রয়েছে। তিনি মনে করতেন সুফিবাদ এক ধরনের বিচ্ছিন্ন আধ্যাত্মিকতার জন্ম দেয়, যা মানুষকে সমাজ এবং রাজনীতি বিমুখ করে তোলে। আল বানা মনে করতেন সুফি অন্তর্মুখীনতা হলো সমাজ বিচ্ছিন্ন আধ্যাত্মিকতা, যা অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানুষকে অনুপ্রাণিত করে না। সুফিবাদ এবং ইতিহাস বিশেষজ্ঞরা জানেন যে এই উভয় সমালোচনায় ভিত্তিহীন। অন্যান্য প্রধান সুন্নি বিশ্বাসের মতো সুফি ভাবধারাও কোরআন, সুন্নাহ এবং প্রাথমিক যুগের মুসলিম সম্প্রদায় বা আস-সালাফ আস-সালিহ অনুকরণে প্রতিষ্ঠিত। এই অর্থে সুফিবাদেরও তার সমালোচকদের মতোই সালাফি উত্তরাধিকারের উপর বৈধ দাবি রয়েছে। প্রথম দিকের অনেক সুফি চিন্তাবিদ, যেমন আব্দুল্লাহ আর রহমান সুলামি, মৃত্যুবরণ করেছেন 1021 খ্রিস্টাব্দে, আবু নঈম ইস্পাহানি, তারপরে আল কুরাইশি শাফি মাযহাবের অনুসারী ছিলেন, প্রশিক্ষিত ছিলেন, স্মর্তব্য। শাফি মাযহাবের ভিত্তি হলো ইসলামের প্রাথমিক যুগের প্রথা এবং ঐতিহ্য,
সালাফি সমালোচকরা নির্দিষ্ট সুফি শিক্ষা বা অনুশীলন নিয়ে আপত্তি জানাতে পারেন, কিন্তু সুফিবাদের প্রামাণিকতাকে বিশ্বাসযোগ্যভাবে কখনো খণ্ডন করতে পারেন না। বরং বলা যেতে পারে সুফিবাদী ইসলামিক বা আধুনিক সালাফিবাদের তুলনায় ইসলামী বৌদ্ধিক এবং আধ্যাত্মিক জীবনের ঐতিহাসিক ধারাকে অধিকতর ভাবে প্রতিফলিত করে। সুফিবাদ সামাজিকভাবে অপ্রাসঙ্গিক এই দ্বিতীয় অভিযোগটিও সমানভাবে ভিত্তিহীন। সুফি পরিভাষায় অলি বা সাধক বোঝাতে প্রধান শব্দগুলির একটি হলো সালিহ। এটা সেই শব্দ যা আস-সালাফ আস-সালিহ বলতে ব্যবহৃত হয়। আধুনিক সালাফিরা যাদেরকে আদর্শ পূর্বসূরি হিসাবে দাবি করেন, কোরআনে সালিহিনকে বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয়েছে। এখানে সালিহ বা সালেহা মহিলাদের ক্ষেত্রে শব্দগুলি এমন ব্যক্তিকে বোঝায় যিনি নৈতিকভাবে আপোষহীন, গঠনমূলক, সৎকর্ম বা সালাহ এবং শুধু নিজের নয় বরঞ্চ সমাজের উন্নতি, ইসলাহ জন্য নিবেদিত। যেহেতু সুফি সালি শব্দের অর্থ হলো জগতের কল্যাণে নিয়োজিত বা নিবেদিত ব্যক্তি, তাই একজন সুফিকে সামাজিকভাবে বিচ্ছিন্ন ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা কঠিন। সুফিদের নির্জনতা এবং ধ্যানমূলক অনুশীলন হলো কোনো অর্থপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় আত্মিক শৃঙ্খলা গড়ে তোলার উপায়। বর্তমানের সাংস্কৃতিক সংঘাতের লগ্নে সুফিবাদ এবং অন্যান্য চিরায়ত ইসলামী ঐতিহ্যের সূক্ষ্মদর্শিতা আগের চেয়েও বেশি জরুরি বলে আমরা মনে করি। আধুনিক সালাফিগণ মুসলিম মানস বিকাশের ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিয়ে যে ভুলটি করে যাচ্ছে তা হলো ইসলাম থেকে মধ্যযুগকে পুরোপুরি মুছে ফেলা। তাদের রাজনৈতিক দর্শনের ভিত্তি হলো এক আদি ও কৃত্রিম ইসলাম, যার সাথে ইতিহাস কিংবা বাস্তবতার কোনো সামঞ্জস্য নেই এবং যোগসূত্র নেই। যদিও সালাফি চিন্তাবিদরা প্রায়ই ইসলামী সভ্যতার অতীত গৌরবের কথা উল্লেখ করেন, কিন্তু তারা কখনোই এটা স্বীকার করেন না যে এই সভ্যতা সুফিবাদ, কালাম, ফালাসফা এবং অন্যান্য চিরায়ত বিষয়াবলীর চর্চার বৌদ্ধিক ভিত্তির উপর গড়ে উঠেছিল। হাদিস শাস্ত্রে কোনো বর্ণনা বা রিপোর্ট বা খবর তখনই দুর্বল বা মারফু ওর মুনতাকি হিসাবে গণ্য হয় যখন তার ধারাবাহিকতা ভগ্ন হয়, ইসনাদ। একই যুক্তি অনুসারে সালাফি আধুনিকতাবাদ কিভাবে প্রামাণিক দাবি করতে পারে যখন তারা ইসলামের প্রথম যুগ এবং বর্তমানের মধ্যকার 14 শতাব্দীর বৌদ্ধিক এবং আধ্যাত্মিক ইতিহাসের ধারাবাহিকতা ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে দেন বা অস্বীকার করেন। বৃহত্তর সুফি দৃষ্টিকোণ থেকে বিশেষত ইবনুল আরাবির মতে একই আদমের সন্তান হিসেবে সৃষ্টিকর্তার চোখে সকল মানুষই সমান, যারা সৃষ্টিকর্তার সাথে এক সৃষ্টিপূর্ব চুক্তিতে নিজেদের অধিকার এবং দায়িত্ব সমানভাবে পালন করতে প্রতিশ্রুত। এর বিপরীতে কোরআনের কিছু আয়াতে সৃষ্টিকর্তা বিশেষভাবে মুসলিম বিশ্বাসীদের অন্য ধর্মাবলম্বীদের থেকে পৃথক করেছেন। এই আয়াতগুলো মুসলিম ও অন্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ক, ধর্মতাত্ত্বিক পার্থক্য, সামাজিক সম্পর্ক, এমনকি যুদ্ধের নিয়মাবলীরও নির্দেশনা রয়েছে। ইবনুল আরাবি সার্বজনীন ঐশ্বরিক আদেশকে আল আমর আল তাকউইনি হিসাবে বর্ণনা করেন, যা আল্লাহর সৃষ্টিশীল কর্মক্ষমতাকে নির্দেশ করে, যে ক্ষমতার মধ্যে সমস্ত সৃষ্টি অন্তর্ভুক্ত। এই আদেশটি কোরআনের আয়াত আমার রহমত সবকিছুকে ঘিরে রেখেছে, চ্যাপ্টার নাম্বার 7 আয়াত নাম্বার 156 দ্বারা প্রকাশ পেয়েছে, যা সৃষ্টির মধ্যে এক ধরনের ঐক্যের ইঙ্গিত প্রদান করে। এটি মানুষকে তাদের অভিন্ন উৎস, প্রকৃতি, মর্যাদা এবং ধর্ম, যা সার্বজনীন অর্থে আল্লাহর অস্তিত্বগত সার্বভৌমত্বের প্রতি সমর্পণ বা ইসলাম স্বীকার করতে মানুষকে আহ্বান জানায়। কোরআনে আল্লাহ তাআলার সঙ্গে মানব জাতির যে চুক্তির বর্ণনা দেওয়া হয়েছে, চ্যাপ্টার 7 আয়াত নাম্বার 172, সেখানে সকল ভবিষ্যৎ আদম সন্তান
আল্লাহকে প্রভু হিসাবে স্বীকার করে নিয়েছিলেন। এই চুক্তি ইসলামের এক সামাজিক চুক্তি, যদিও এটা হায়ারার্কিক্যাল বিটুইন গড এন্ড হিউম্যানিটি। ইন বিটুইন হিউম্যানিটি ইট ইজ রেসিপ্রোকাল, সমান্তরাল, কেউ কারোর চেয়ে উপরে নয়, কেউ কারোর নিচে নয়। মুসলিম মুফাসসির বা তফসিরবিদগণ মানব জাতির আল্লাহর প্রভুত্বের স্বীকৃতি প্রদানের ঘটনা পৃথিবী সৃষ্টির পূর্বে সংঘটিত হয়েছে বলে মনে করেন, যা মানব প্রকৃতির একটি উচ্চতর অতীন্দ্রিয় দিক নির্দেশ করে এবং এটি বিশ্বের প্রতি একটি একীভূত উচ্চতর দৃষ্টিভঙ্গি প্রদান করে। এই দৃষ্টিকোণ থেকে মানুষ এবং তাদের বিশ্বাসের পার্থক্যগুলি ক্ষীণ হয়ে আসে, কারণ সকলের মধ্যে আল্লাহর চিরন্তন উপস্থিতি প্রতিফলিত। এবং এটা বলা হয়েছে চ্যাপ্টার 55 ভার্স 27, হিউম্যান বিংস এমবডি দ্য স্পিরিট অফ গড রিগার্ডলেস অফ কাস্ট এন্ড ক্রিড। কেননা তিনি প্রথম ও শেষ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, চ্যাপ্টার 57 ভার্স 3। এই সার্বজনীন দৃষ্টিভঙ্গিতে নিজের এবং অন্যের সত্তা একই ঐক্যের সূত্র অংশ। কোরআনে বলা হয়েছে, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি কর্তব্য পালন করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি একক নফস থেকে এবং সেখান থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, এবং উভয়ের মাধ্যমে বিস্তৃত হয়েছে বহু নারী এবং পুরুষ। সুতরাং আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো এবং আত্মীয়তার বন্ধনকে সম্মান করো, চ্যাপ্টার 4 ভার্স 1। স্পষ্টতই এই সম্পর্ক বংশগত আত্মীয়তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং মানব প্রজাতির বৃহত্তর আত্মীয়তার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ সমগ্র মানব জাতি হাওয়ার সন্তান হিসাবে একই গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। কোরআন থেকে উদ্ভূত মৌলিক অধিকারের একটি হলো বেঁচে থাকার অধিকার বা জীবনের অধিকার। যে প্রাণকে আল্লাহ পবিত্র করেছেন তাকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করো না, এটাই তিনি তোমাদের প্রতি নির্দেশ করেছেন, যাতে তোমরা যুক্তিসঙ্গতভাবে বিবেচনা করতে পারো, চ্যাপ্টার 6 ভার্স 151। আরেকটি হলো স্বাধীন পছন্দের অধিকার, যার অনুপস্থিতিতে ঐশ্বরিক বিচারের কোনো অর্থ থাকে না। এবং কোরআন শরীফে বলা হয়েছে, চ্যাপ্টার 18 ভার্স 29, সত্য তোমার প্রতিপালনের পক্ষ থেকে এসেছে, তাই যে ইচ্ছা করবে সে ঈমান আনবে, আর যে ইচ্ছা করবে সে অবিশ্বাস করবে। পার্সোনাল চয়েস। মানব মর্যাদা, জীবন এবং স্বাধীন পছন্দের এই আল্লাহর প্রদত্ত অধিকারকে উপহাস করা হবে যদি মুসলমানেরা ধর্মীয় সংখ্যালঘুদের সামাজিক বা রাজনৈতিক অধিকার সীমিত করে, অথবা কোনো জাতিকে তার ধর্ম বা শাসন ব্যবস্থার কারণে সমষ্টিগতভাবে দোষারোপ করে। জীবন, স্বাধীনতা এবং মর্যাদা, এই মৌলিক অধিকারগুলোর ভিত্তি রহমা বা করুণার মধ্যে। এই করুণাকে একটি স্বাভাবিক দায়িত্ব হিসাবে স্বীকৃতি দেওয়া কেবল তখনই সম্ভব যখন মানব জাতি তাদের সৃষ্টিকর্তার প্রতি যৌথ নির্ভরতা উপলব্ধি করে। কোরআন আল্লাহর সর্বব্যাপী রহমতের উপর জোর দেয়। চ্যাপ্টার 7 ভার্স 156 বলা হয়েছে, আমার রহমত সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছে, তোমার প্রতিপালক নিজের সত্তার উপরও রহমত বর্ষণ করেছে, চ্যাপ্টার 6 ভার্স 12। কিন্তু মুসলিম সংস্কারবাদীরা প্রায়শই এই রহমতের বিষয়টি উপেক্ষা করে থাকে। তদুপরি আল্লাহ বৈচিত্র্য সৃষ্টি করেছেন এবং তা অব্যাহত রেখেছেন। কোরআনে বলা হয়েছে, চ্যাপ্টার 33 ভার্স 22, তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে ব্যস্ত সমূহ এবং পৃথিবী এবং তোমাদের ভাষা এবং বর্ণের বৈচিত্র্য। আরো বলা হয়েছে, চ্যাপ্টার 49 ভার্স 13, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি পুরুষ ও নারী করে এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে জানতে পারো। আবারও বলা হয়েছে কোরআনের আরেক আয়াতে, তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি আইন বা শিরা, একটি জীবন পথ বা মিনহাজ নির্ধারণ করেছি। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে একটি মাত্র উম্মায় পরিণত করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, যাতে
তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন সেই বিধানসমূহের মাধ্যমে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। সুতরাং তোমরা উত্তম কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো। ভার্স 5 চ্যাপ্টার 40, আই মিন চ্যাপ্টার 5 ভার্স 48। আবারও বলা হয়েছে, তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীর সবাই ঈমান আনত। তাহলে কি তুমি মানুষকে জোর করে মুমিন বানাতে চাও? প্রশ্ন করা হয়েছে চ্যাপ্টার 10 ভার্স 99। কোরআনের আরেকটি আয়াতে বলা হয়েছে, আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। চ্যাপ্টার 2 ভার্স 253। ইসলামী তাত্ত্বিকেরা এই বক্তব্যকে ঐশ্বরিক স্বেচ্ছাশক্তি অথবা ডিভাইন ভলান্টারিজম এর ধারণার সঙ্গে যুক্ত করে ধর্মীয় বৈচিত্র্যের বাস্তবতাকে ব্যাখ্যা করেছে। কিন্তু যখন কোরআন ঘোষণা করে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, চ্যাপ্টার 2 ভার্স 256, এর অর্থ হলো মিথ্যা বা ভুল ধর্ম হলেও মুসলমানদের তা সম্মান করা উচিত, কারণ সব ধর্মই সত্য বা ভুল আল্লাহর ইচ্ছা এবং অনুমতি ক্রমেই বিদ্যমান। পবিত্র কোরআনে মানবিক চিন্তা, সার্বজনীনতা, বিশ্বজনীনতা, ধর্মীয় বৈচিত্র্যকে আল্লাহর সৃষ্টিশীল আদেশ, ক্রিয়েটিভ কমান্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বহুত্ববাদ কখনোই বোঝায় না যে সব ধর্ম অভিন্ন বা সৃষ্টিকর্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে সমানভাবে কার্যকর পথ। রহমার দায়িত্ব পালনের অর্থ হলো বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্মের মতো অন্যান্য ধর্মের মর্যাদা এবং তাদের ঐশ্বরিক উৎসকে সম্মান করা, সেই সঙ্গে এমন অন্যায়কে প্রতিহত করা যা জীবন, মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার এই সার্বজনীন নীতিকে লঙ্ঘন করে। ইবনুল আরাবি মনে করেন, আল্লাহর সৃষ্ট কোনো ধর্মই অন্তর্নিহিতভাবে মন্দ নয় এবং কোনো বিশ্বাসীকেই মানবিক ভ্রাতৃত্বের বৃত্ত থেকে বহিষ্কার করে দেওয়া উচিত নয়। কোনো ধর্ম বা জাতিকে চিরশত্রু হিসাবে উপস্থাপন করা কিংবা সব সংঘাতকে ধর্মীয় বৈরিতার ফল হিসাবে দাবি করা দুটোই নৈতিক এবং ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভুল। এসব ভুলের উদয় হয় সৃষ্টিকর্তার আদেশ অমান্য করা এবং পৃথিবীতে সৃষ্টিকর্তার খলিফা হিসাবে মানব জাতির ভূমিকাকে উপেক্ষা করার মধ্য থেকে। মুসলমানদের জন্য ধর্মীয় ভিন্নতাকে স্বীকার করার মানে ইসলামের ধর্মতাত্ত্বিক শ্রেষ্ঠত্ব ত্যাগ করা কিংবা আল্লাহর অবদ্ধতা নয়। কোরআন ধর্মীয় বহুত্ববাদকে স্বীকৃতি দিয়েছে। তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি শরীয়ত ও একটি জীবন পথ নির্ধারণ করেছি, এটা আগেই উল্লেখ করেছি আমি। এখানে শরীয়ত বলতে ধর্ম ও নৈতিক কর্তব্যকে বোঝানো হয়েছে। এই আয়াত ধর্মগুলির মধ্যে উত্তম কর্ম প্রতিযোগিতাকে সংঘাত নয় বরঞ্চ নৈতিক আচরণকে অগ্রাধিকার দেয়। এটি উগ্রপন্থী দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত, যা ধর্মীয় সহিংসতাকে যৌক্তিক মনে করে। প্রকৃত আন্তধর্মীয় প্রতিযোগিতা মানব কল্যাণকে অগ্রসর করার মাধ্যমে হওয়া উচিত, সহিংসতার মাধ্যমে নয়। সংস্কারবাদী ও মৌলবাদীদের আলোচনায় ভালোবাসার ধারণাটি অনুপস্থিত। সুফিবাদের একটি কেন্দ্রীয় বিষয় হলো সৃষ্টিকর্তা এবং বান্দার মধ্যে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্ককে কোরআনে বর্ণিত ঐশ্বরিক অন্তরঙ্গতা ও সাড়া দেওয়ার দর্শনে গভীরভাবে প্রথিত। কোরআন বারংবার আল্লাহকে মানুষের কাছে খুব কাছে অবস্থানকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। যেমন চ্যাপ্টার 2 ভার্স 186 এ বলা হয়েছে, আমি কাছাকাছি আছি, যে আমার কাছে দোয়া প্রার্থনা করে আমি তার ডাকে সাড়া দিই। আবার বলা হয়েছে চ্যাপ্টার 5 ভার্স 54, we are nearer to them than their jugular vein, তোমার গলার রগের চেয়েও আমি তোমার কাছাকাছি, সুতরাং আমাকে স্মরণ করো। আচ্ছা, আবার বলা হয়েছে আল্লাহ এমন একটি জাতি সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং যারা তাকে ভালোবাসে। এসব আয়াত থেকে বোঝা যায় সৃষ্টিকর্তার ভালোবাসা পারস্পরিক এবং রূপান্তরমূলক। সুফিগণ কালে কালে এই আয়াতগুলির উপর ভিত্তি করে বলে এসেছেন,
মানুষের হৃদয়কে ধ্যান ও নৈতিকতার শৃঙ্খলার মাধ্যমে পরিশোধিত করতে সক্ষম হলে মানুষ সৃষ্টিকর্তার ভালোবাসায় সাড়া দিতে সক্ষম হবে। ঐশ্বরিক ও মানবীয় ভালোবাসার উপর গুরুত্বের পাশাপাশি কোরআন আখলাক বা নৈতিক শুদ্ধতাকে মহানবীর আদর্শকে ভিত্তি করে আধ্যাত্মিক উপলব্ধির একটি কেন্দ্রীয় দিক হিসেবে স্থান দিয়েছে। কোরআন বারংবার বিশ্বাসীদের করুণা, ন্যায়পরায়ণতা এবং নম্রতা চর্চার আদেশ দিয়েছে। যেমন চ্যাপ্টার 2 ভার্স 83, তোমরা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, অনাথ এবং দরিদ্রদের প্রতি ভালোবাসা দেখাও এবং মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। মহানবী নিজেও এই নৈতিক আদর্শের জীবন্ত প্রতীক হিসাবে নিজেকে উপস্থাপিত করেছেন এবং সদয় ও বিনয়ী নেতৃত্বের নির্দেশ দিয়েছেন। কোরআনে সেই সব বান্দাদের প্রশংসা করা হয়েছে যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং যারা অজ্ঞদের প্রতি শান্তির সঙ্গে সাড়া দেয়, যাদের স্বভাব ধৈর্য, মর্যাদা এবং উদারতার ভিত্তিতে গড়ে উঠেছে। চ্যাপ্টার 25 ভার্স 63। সুফিগণ এই আয়াতগুলির আলোকে বলে থাকেন যে প্রকৃত আধ্যাত্মিকতা নৈতিক আচরণ থেকে বিচ্ছিন্ন হতে পারে না, বরং চরিত্রের শুদ্ধিকরণই আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ। ধর্মতাত্ত্বিক মননের বিকাশের জন্য একটি হারমেনিউটিক্যাল স্পেস প্রয়োজন, যেখানে মৌলিক চিন্তা এবং সংলাপকে উৎসাহিত করা সম্ভব। কিন্তু আধুনিক সুন্নি সালাফি মতবাদের অনুসারীগণ এই স্পেসটিকে সীমাবদ্ধ করে দিতে সদা তৎপর। তারা যে কোনো ভিন্ন মতকে অন-ইসলামিক বলে অবজ্ঞা করেন। আধুনিকতার বিরোধিতা করতে গিয়ে তারা দাবি করেন যে ইসলাম খুবই একটা সহজ একটা ধর্ম এবং ইসলামকে কিছু আচার অনুষ্ঠানে, বাহ্যিক পরিচয় চিহ্নে এবং বিশেষায়িত রাজনৈতিক মতাদর্শে সীমাবদ্ধ করতে প্রয়াসী হন। এই সংকীর্ণ বুদ্ধিবৃত্তিক মনোভাব একটি সংকীর্ণ আদর্শগত দেউলিয়াত্বের জন্ম দিয়েছে, যা অধিকাংশ সুন্নি মুসলমানদেরকে ঐতিহাসিকভাবে ভিত্তিহীন একটি সেক্টারিয়ান আন্দোলনে পরিণত করেছে, অ্যাকর্ডিং টু প্রফেসর ভিনসেন্ট কর্নেল। আদর্শগত বা ধর্মীয় পার্থক্যের কারণে অন্য একজন মানুষকে অমানুষ করে দেখার মানে হলো যে সব মানুষ একই আত্মা ও মাটির সংমিশ্রণে গঠিত, এই তথ্যটিকে ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়া। এই ভুলেই শয়তান ইবলিশের রূপে আদমের প্রতি অবজ্ঞা দেখিয়েছিল এবং বলেছিল, আমি আদম থেকে উত্তম, কারণ আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে। এটা কুরআন শরীফের চ্যাপ্টার 7 ভার্স 12 বর্ণিত আছে। আধুনিকতা পূর্ব মুসলিম চিন্তাবিদগণ মনে করতেন ইসলাম সহজ নয়। তাদের ইসলামী অনুশীলনের ব্যাখ্যা ছিল পরিস্থিতি নির্ভর এবং বেশ জটিল। ফিক বা জুরিসপ্রুডেন্সের বিভিন্ন পরিস্থিতিতে শরিয়া প্রয়োগের জন্য উন্নত ও সূক্ষ্ম পদ্ধতি উদ্ভাবন করেছিল। প্রত্যেক মাযহাব অন্য মাযহাবের ব্যাখ্যামূলক দৃষ্টিভঙ্গি এবং অন্যদের দৃষ্টিভঙ্গিকে বৈধ হিসাবে স্বীকার করতেন। এই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ বা তাউইল ছিল শরিয়াকে জানার এক অদম্য প্রয়াস। এই তাউইল পদ্ধতিতে এটা স্বীকার্য যে একজন আইন বিশারদ বা ধর্মতত্ত্ববিদ কখনো কখনো পবিত্র গ্রন্থের আক্ষরিক অর্থ বা জাহিরি অর্থ এর যুক্তিগত অসম্ভবতা সম্মুখীন হতে পারে, যেটা সমাধানের জন্য একটা ভিন্ন হারমেনিউটিক্যাল স্পেস প্রয়োজন হতে পারে। ইমাম গাজ্জালি, যার মৃত্যু হয়েছিল 1111-তে, মনে করতেন যে ধর্মের সব ব্যাখ্যা সমমানের নয়, কিছু ব্যাখ্যা ভুলও থাকতে পারে, তবে ভুল ধারণাগুলিকে অধর্মীয় অথবা ধর্ম বিরোধী হিসাবে নাকচ না করে যুক্তি দিয়ে খণ্ডন করা উচিত। এবং তিনি আরো বলেন, তাফসির হলো একটি তথ্যভিত্তিক মতামত যা কখনোই চূড়ান্ত সত্য নয়। তাই এক্ষেত্রে কারো একচিটিয়াত্ব নেই এবং কারো ব্যাখ্যায় চূড়ান্ত নয়। বিভিন্ন মাযহাবের মধ্যে পার্থক্য বা বহুমতের একটি প্রধান কারণ হলো
ইখলাক ইখতিলাফ এর স্বীকৃতি, যা স্বীকার করে যে মতভেদ ও বৈচিত্র্য উভয়ই বৈধ এবং উপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উম্মার মধ্যে মত ভিন্নতাকে আল্লাহর রহমতের একটি রূপ হিসেবে বর্ণনা করেন। এই দৃষ্টিভঙ্গি ইমাম মালিক ইবনে আনাসের মনোভাবে প্রতিফলিত হয়েছে, যিনি খলিফা আল মামুন, যার মৃত্যু হয়েছিল 775 খ্রিস্টাব্দে, খলিফা আল মনসুরের সাম্রাজ্যে সর্বত্র মালিকি ফিকহকে ঐক্যবদ্ধ আইনি ভিত্তি হিসাবে গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মালিক বলেছিলেন যে বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত আইনি অনুশীলন রয়েছে এবং সমস্ত মুসলমানের উপর একটি মাযহাবের একক ব্যাখ্যা চাপিয়ে দেওয়ার কোনো বৈধ ভিত্তি নেই। তিনি খলিফাকে বলেছিলেন, যে কোনো আইন বিশারদ বা মাযহাব আল্লাহ সত্য বোঝার একচেটিয়াত্ব দাবি করতে পারে না। তাই এক মাযহাবকে প্রাধান্য দিয়ে অন্য মাযহাবকে অবহেলা করার ক্ষমতা কোনো খলিফার নেই। এমনই ভাবে ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করেছেন 767 খ্রিস্টাব্দে, বিনীতভাবে বলেছিলেন যে তিনি নিজের মতামতকে সঠিক মনে করেন, কিন্তু একই সাথে তিনি মনে করতেন যে তার ভুলও হতে পারে। বিরোধীদের মতামত যদিও তিনি তা ভুল বলে মনে করেন, প্রকৃতপক্ষে সঠিকও হতে পারে। অধ্যাপক কর্নেল মনে করেন যে আধুনিক ইসলামের দর্শন ও সুফিবাদের অবমূল্যায়ন এবং সংলাপের অনুপস্থিতি মুসলিম বিশ্বের উগ্রপন্থা উত্থানের অন্যতম প্রধান। সহমর্মিতার অভাব। উপসংহারে বলবো, সুফিবাদের সত্যিকারের স্বকীয়তা পুনরুদ্ধারের জন্য প্রয়োজন তাসাউফকে সমন্বিত ইসলামী ঐতিহ্যের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করা, যেখানে বৌদ্ধিক অনুসন্ধান, নৈতিকতার চর্চা এবং আল্লাহর স্মরণ উচ্চতর মানবিকতার অর্জনে সচেষ্ট হয়। সুফিবাদের আধুনিক সঠিকতা পুনরুদ্ধার করতে হলে সুফিবাদ বিষয়ক বাহ্যিক ভুল ধারণা এবং আভ্যন্তরীণ বিকৃতির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। ইসলামিক দৃষ্টিভঙ্গির গভীরে প্রথিত নৈতিক ও আচার আচরণের শৃঙ্খলিত সাধনা হিসাবে সুফিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সমকালীন মুসলমানদের উচিত মধ্যযুগীয় ইসলামের প্রায় অবহেলিত বৌদ্ধিক ঐতিহ্য, দর্শন, ধর্মতত্ত্ব, সুন্নি ফিক এবং বিশেষত সুফিবাদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করা, যে ঐতিহাসিকভাবে ধর্মীয় বৈচিত্র্যের সাথে সম্পৃক্ত। কারণ ধর্মতত্ত্ব আল্লাহর প্রকৃতি এবং ইচ্ছা বোঝার চেষ্টা করে, তাই এটি এমন বহুস্তর বিশিষ্ট বিশ্লেষণ পদ্ধতি যার মাধ্যমে সৃষ্টিকর্তার বাণী উদ্ঘাটন করা সম্ভব।